আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে বলবো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে গেলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারেন। এটা ঈদের দ্বিতীয় দিনের একটা ভিডিও। তো ঈদের দ্বিতীয় দিন আমরা সবাই মিলে বাসার সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম, তারই একটা ভিডিও। আসলে ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত অনেক পরিশ্রম করা হয়েছে, অনেক খাটাখাটনি করা হয়েছে। কোরবানির ঈদে সবারই নিশ্চয়ই এমনটাই হয়, কারণ কোরবানির ঈদে তেমন কোনো মজা করার সোর্স থাকে না, যেহেতু কোরবানি করা হয় পশু কোরবানি করে মাংস বিতরণ করা হয় সবার কাছে কাছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখী সবার সাথে এই যে মাংস ভাগাভাগি করে নেওয়া হয়, এতেই কিন্তু সারাটা দিন চলে যায়। আর আমার কিন্তু এই মাংস বিতরণ করে আর কি ভাগাভাগি করে নেওয়াটা ভীষণই ভালো লাগে, ভীষণই। তো তারপর ঈদের দ্বিতীয় দিন আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম একটু ভালো লাগার জন্য। তো সবাই মিলে নদীর পাড়ে চলে গিয়েছিলাম। এই তো দেখুন, আমাদের এখানে ঘোরার জন্য তেমন তো কোনো জায়গা নেই, শুধু একটা জায়গায় আছে, নদীর পাড়। তো নদীর পাড়ে ঈদের ছুটিতে যত মানুষ শহর থেকে গ্রামে আসে সবাই কিন্তু এখানেই আসে ঘুরতে। তো সবাই ঘুরতে এসেছিল, আমরাও ঘুরতে গিয়েছিলাম। তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকুন। আসলে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আসলে দীর্ঘ সময় আটকা থাকার পর কর্মজীবনে হঠাৎ করে কোথাও একটু ঘুরতে বেড়াতে গেলে কিন্তু ভীষণই ভালো লাগে, তাই না? আপনাদের কি মতামত? আমার তো ভীষণই ভালো লাগে। আসলে সবাই তো সারা বছর তার কাজকর্ম নিয়ে যে যেরকমভাবে পারে সেরকমভাবেই ব্যস্ত থাকি। তো এই বছরে মাত্র দুইটা ঈদ, একটা হচ্ছে রোজার ঈদ আর একটা হচ্ছে কোরবানির ঈদ। এই দুইটা ঈদেই আত্মীয় স্বজন সবাই কিন্তু একসাথে এক জায়গায় জড়ো হয়, আর সবাই একসাথে ঈদ করে। তারপর কোথাও কিন্তু হঠাৎ করে একসাথে সবাই ঘুরতে গেলে, বেড়াতে গেলে ভীষণই কিন্তু ভালো লাগে। তো আমরাও চলে আসলাম, কারণ বছরের এই দুইটা সময় একটু সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার সময় হয়, সারা বছর আর হয় না, সময় হয়ে ওঠে না। আর গ্রামে সেরকম কিন্তু ঘুরতে যাওয়ার জায়গাও থাকে না, আর ভালোও লাগে না। এই ঈদের সময় যেহেতু শহরের মানুষগুলো আসে, চারপাশে ভিড় থাকে, সবাই বেড়াতে পছন্দ করে, নদীর পাড়ে একটু সবাই এসে গরমে বসে থাকে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তাই আমরাও এসেছিলাম। তো আমরা কিন্তু এখানে এসেছিলাম একদম 5টার সময়, মানে আসরের নামাজের পর, আবার চলে গিয়েছিলাম মাগরিবের নামাজের আগেই। তো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু অতগুলো মানুষ ছিল না, একদম দুই একজন হাতে গোনা কয়েকজন মানুষ এসেছিল। তো আমরা যখন যাচ্ছিলাম তখন এতটা ভিড় ছিল, কি বলবো, অনেক মানুষ এসেছিল ঘুরতে। তো এই তো দেখুন, আসলে এই নদীর পাড়ে এসে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে। তো অনেক কিছু খেলাম সবাই মিলে, আমরা বানানি খেলাম, পেয়ারা বানানি খেলাম, তারপর চিপস খেলাম, ডাল ভাজা খেলাম, বাদাম খেলাম, সবাই বসে একসাথে এরকম কিন্তু হাতে হাত রেখে কথা বলতে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এভাবেই সারাটা দিন আমরা মজাই কাটালাম। সকাল থেকে ছিল রান্না বান্না, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, আর বিকেলে ছিল ঘুরতে যাওয়া। সন্ধ্যায় বাসায় এসে কিন্তু আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, বাচ্চারা তো আরও বেশি ক্লান্ত হয়েছিল। তবুও আমরা বাসায় এসে বড়রা কিন্তু ঘরের কাজগুলো যে বাকি কাজ ছিল সেগুলো করেছি, আমি আমার যা মিলে। সন্ধ্যায় একসাথে বাজার থেকে পুরি এনে সেটাও খাওয়া দাওয়া করেছি অনেক মজা করে। কিন্তু বাচ্চারা বেশি সময় সজাগ থাকতে পারেনি, যেহেতু বিকেলে ওদের ঘুম হয়নি, সকাল থেকে আর কি ওরা দৌড়াদৌড়ি ছোটাছুটি অনেক মজা করেছে।
আসলে ঈদের 2টা দিনই তো বাচ্চাদের জন্য, ওদেরকে সেভাবে আর কি শাসন করি না, সেরকম বাধা নিষেধ থাকে না। ওরা একটু নিজেদের মতো করে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, মজা করে, আনন্দ করতে পছন্দ করে। তো এই তো দেখুন আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছিল, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওর সামনে মা বারবার আরাপ শোনা চলে আসছিল, তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম। ওই তো দেখুন আমার দেবর, আমার হাজব্যান্ড বাচ্চা চারটাকে নিয়ে কি মজাই না করছে। আর অথই যেহেতু একটু বড়, তো ওদের সাথে যায়নি, ও আমার পাশে বসেছিল। আমরা কিন্তু অনেক মজা করেছি, অনেক হাসাহাসি করেছি। আর আপনার ভাইয়াও কিন্তু অনেক মজার মানুষ, মজা করতে সেও পছন্দ করে, গম্ভীর টাইপের না। তো সবাই মিলে অনেক মজা করছিলাম। আমার মেজো মেয়ে মানে দেবরের বড় মেয়েটা একটু পানি ধরছিল, বলছিল বড় মা একটু ভিডিও করে নাও, তো ওকে একটু ভিডিওতে নিয়ে আসলাম। তো ভাবলাম সারা বছর তো কাজকর্মই শেয়ার করি, এই 2 দিনই যেহেতু একটু ঘোরাঘুরি চলে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিও আমার কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন পরিবার এবং আত্মীয়স্বজনদের সাথে। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন। আপনাদের সবার সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এই তো দেখুন যতই সন্ধ্যা হচ্ছে আস্তে আস্তে কিন্তু অনেক মানুষ এসে জড়ো হচ্ছে এখানে। ওই যে এদিক থেকে দেখুন দোতলা লঞ্চ চলে এসেছে, এটা কিন্তু বরগুনা থেকে আর কি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এই দোতলা লঞ্চ। অনেক মানুষ কিন্তু এতে রওনা দিয়েছে, যেহেতু আর কি আজকের দিনটা ঈদের 2য় দিন, মানে এই ভিডিওটা ছিল ঈদের 2য় দিনের। তো এই তো দেখুন সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু বরগুনা থেকে এসে এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো আমাদের এখানে যেহেতু বামনা লঞ্চ ঘাট, এখানে ঘাট দিয়ে তারপর আবার চলে গেছে। তো এই তো বাসায় আসার সময় পুরি নিয়ে এসেছিলাম দোকান থেকে। ভাবছি যে আজকে আর বাসায় কোনো খাবার তৈরি করব না, যেহেতু সবারই শরীর খুব ক্লান্ত, অনেক মানুষজন। তো এই তো বাজার থেকে আসার সময় আমরা পুরি কিনে নিয়ে এসেছি আর সাথে নিয়ে এসেছি সালাদ। তো এরপর কিন্তু পুরির সাথে চা বানিয়ে নিয়ে সবাই মিলে একসাথে খেয়ে মজা করেছি। এভাবেই আমাদের ঈদের 2য় দিনটা কাটালাম সবাই একসাথে আনন্দে। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন।